নব্য ছাত্রদলে যোগদান করছে তারা অনেকেই বিভিন্ন জায়গায় যে ক্ষমতার একটা চর্চা তাদের মধ্যে দেখা যাচ্ছে, চাঁদাবাজি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অপকর্মের নিউজ আসছে। শিবিরের ছেলেরা অনেক ভালো হয়, তারা অনেক ভদ্র হয় এবং তাদের ব্যাপারে এরকম হচ্ছে যে তাদের ব্যাপারে কোনো চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। ভবিষ্যতে মানুষের কাছে কে কত বেশি অ্যাকসেপ্টেবল হবে, কে কতটুকু গ্রহণযোগ্য হতে চায়, এই একটা লড়াইয়ের জায়গা থেকে দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের, কারণ ছাত্রদলের ইতিহাস আপনি যদি অতীতের ইতিহাস, তাদের অনেক ইতিহাস আছে নেগেটিভ ইতিহাস, নেতিবাচক ইতিহাস। শিবিরের ইতিহাসও যে খুব ভালো সেটা কিন্তু আমরা বলবো না, শিবিরের ইতিহাসও অনেক তাদের আছে, তাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে। তো সেই জায়গাগুলো, অভিযোগের জায়গাগুলো যায় আছে, আমাদের নেগেটিভ জায়গা যায় আছে, সেইগুলো আমাদেরকে ত্যাগ করে এবং এই নেগেটিভ নেতিবাচক বিষয় যেগুলো আছে সেগুলোকে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যারা থাকবে একজন আরেকজনকে খোঁচাখুচি করে কথা না বলে নিজ দলের ভিতরে কারা দুর্নীতি করতেছে, কারা অপরাধ এবং অন্যায় কর্মকাণ্ড করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নেতৃত্বের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, এটা অবশ্যই স্বাগত জানাই, কিন্তু প্রতিযোগিতার মানে এই না যে আমার একজনকে মানে একটা অন্যায় আঘাত করে কথা বলতে হবে, তাকে আমার দেখা যাচ্ছে তার যে বক্তব্য আমার বিরুদ্ধে যে রাজনৈতিক দলটা থাকবে, যে পার্সনটা থাকবে, তার বক্তব্যটা কি, তার বক্তব্যটা আমার ভালোভাবে বুঝতে হবে, তার বক্তব্যকে আমার সম্মান জানাতে হবে। আবার আমি যে বক্তব্যটা দিব, আমি যে কথাটা বলতে চাই, আমার বক্তব্যটা অন্য একজনের শুনতে হবে, আমাকে আমার বক্তব্যটাকেও তার সম্মান করতে হবে। তারপরে যার বক্তব্য সুন্দর হবে, যার কথা মানুষ সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করবে, তাকে মানুষ সেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেই মানুষের জনপ্রতিনিধি হবে, তাকেই মানুষ গ্রহণ করে, তাকে ভোট দিবে মানুষ। তারপরে সেই আগামীতে নির্বাচনের মাধ্যমে তার জনপ্রতিনিধি হয়ে সে তার অবস্থানে সে যাবে। তারপরে আমার কাজের মাধ্যমে আলটিমেটলি দেখা যাচ্ছে আমি একজনকে খুঁচা দিয়ে কথা বললাম, তার মাধ্যমে যে আমি আসলে উপরে উঠে গেলাম, বিষয়টা এরকম না। একজনকে খুঁচা দিয়ে কথা বলতে হয় না, কে কী কাজ করবে সে কাজের ভিত্তিতেই আগামীতে যেন সে মূল্যায়িত হয়। আমরা এমন একটা বাংলাদেশ চাই। ক্যাম্পাসে একটা ছেলে যদি কোনো ধরনের ইসলামিক একটা পোস্ট লেখে বা কোনো কারণে যদি কোনো সরকারের সমালোচনা করতো, তাকেই দেখা যাচ্ছে মেরে হল থেকে বের করে দেওয়া হতো তাকে, এবং যে হচ্ছে একটু প্রতিবাদী চেতনার মানুষ ছিল তাকেই শুধু ব্লেম দেওয়া হতো যে সে শিবির করে, সে ছাত্রদল করে। তো এই ধরনের যে আসলে তাদেরকে একটা ব্লেমের যে রাজনীতিটা ছিল, এখন সেই ব্লেমের রাজনীতিটা শিবিরের উপর একটা নির্যাতনের একটা বলা যে রুল স্টিমার চলতো। তো সেই জায়গা থেকে এখন শিবির দেখা যাচ্ছে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, তারা প্রোগ্রাম করতে পারতেছে, প্রকাশ্যে তারা অনেক বক্তব্য রাখছে, বিভিন্ন জায়গায় তারা লেখালেখি করছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে শিবিরের যে নেতৃবৃন্দ তারাও কিন্তু দেশের মানুষের জন্য, যে দেশের মানুষ যখন রাজপথে নামে তাদের জন্য কিন্তু তারাও কিন্তু আন্দোলনকে সংগঠিত করেছে, তারাও কিন্তু রাজপথে রক্ত দিয়েছে। এবং দেখেন ছাত্রদলের নেতাকর্মীরা যারা আছে তারাও কিন্তু দেখেন রাজপথে তারা যখন দেশের মানুষ নামে তারা কিন্তু সব কিছু জীবনের মায়া ত্যাগ করে কিন্তু তারা রাজপথে নেমেছিল। এখন আগে ক্যাম্পাসে ছাত্রদল দেখা যাচ্ছে তারপরেও মুভ করতো, তারপরে যখন তারা মুভ করতো তাদেরকেই দেখা যাচ্ছে হামলা করা হতো, তাদেরকে মারধর করা হতো। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। ছাত্রদলের নেতাকর্মীরা দেখা যাচ্ছে আমাদের হাকিম চত্বরে, তারা টিসিসিতে আছে, হাকিম চত্বরে আছে, ক্যাম্পাসে তারা সারা দেশেই তারা দেখা যাচ্ছে তারা নিজেদের কার্যক্রম চালাচ্ছে, যেটা অত্যন্ত ইতিবাচক। কিন্তু অনেকেই এখানে দেখা যাচ্ছে সরকার পতনের পরে 5 তারিখের পরে ছাত্রদলের ব্যানারে, যারা এতদিন ছাত্রদল করে নাই, দেখা যাচ্ছে ছাত্রদলের ব্যানারে এসে তারা কিন্তু নানা ধরনের অপকর্ম করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সংবাদ আমরা শুনতে পাচ্ছি। তো এই বিষয়গুলো অবশ্যই ছাত্রদলের নেতা ও কর্মী যারা আছে তাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আর শিবির যারা আছে তাদেরকে এতদিন দেখা যাচ্ছে তারা পরিস্থিতির কারণে হোক বা যে কোনো কৌশলগত কারণে হোক, তারা যে গুপ্ত রাজনীতিটা করতো সেই গুপ্ত রাজনীতি থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে। কিন্তু আমরা আশা করি যে আরও তারা যেন শিক্ষার্থীদের সাথে মিলেমিশে শিক্ষার্থীদের কাছে আরও তাদের কাছে রিচ করে, যেন তাদের কাছে গিয়ে তাদের কী মতামত, তাদের কী চাওয়া পাওয়া, তাদের সেই বিষয়গুলো জেনে তাদের জন্য যেন কাজ করে, তারা যেন আরও শিক্ষার্থীদের সাথে মিশে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম একটি চাওয়া যে প্রত্যেক বছর আমাদের শিক্ষার্থীদের জন্য যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের জন্য শিবির, ছাত্রদল বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে সকলের একযোগে একসাথে কাজ করা উচিত। এবং আপনি জানবেন যে আমাদের ডাকসুর যে গণতন্ত্র অনুযায়ী প্রত্যেক বছরে কিন্তু ডাকসু হওয়ার কথা, কিন্তু 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয়, আমি মহসিন হল সংসদে বিপি পদে নির্বাচন করেছিলাম। তো সেখানে আসলে দেখা যাচ্ছে 2019 সালে 28 বছর পরে নির্বাচন হয়েছিল। এখন আমার এই 2024 সালে 5ই আগস্ট আমাদের যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলো, তো সরকার পরিবর্তন হওয়ার পর এখন শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি প্রয়োজন, যেটা অত্যন্ত প্রয়োজন। আসলে একটা দল, আমি যখন একটি দল করব সেই দলের পারপাসই সার্ভ করব আমি সাধারণত।
কিন্তু আমি যখন আসলে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবো, তখন কিন্তু আমার শিক্ষার্থীদের মানে প্রায়োরিটি, তাদের যে চাওয়া সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই যেন ডাকসু, হল সংসদ এবং সারা দেশের ছাত্র সংসদগুলোতে যেন নেতৃত্ব বের হয়ে আসে, যেন আমাদের প্রতিনিধি বের হয়ে আসে, সেজন্য ডাকসু নির্বাচনটাও অতি দ্রুত দিতে হবে।